গেছে মায়ের সঙ্গে। এই কি মা, তোমার কপাল থেকে অতি রক্তের ধারা বইছে, কপাল ফেটে গেছে না মায়ের? মাথা ঠুকতে ঠুকতে ও সবাই বলা বলি করছে বৃন্দাবনে নন্দ রাজার পুত্র কৃষ্ণ বলে ছেলেটা নাকি অচৈতন্য হয়ে গেছে। এমন ভাবে বলছে কেন, জেনেও না জানার ভান করছে। মা যশোমতী বলে, বাবা রে গোপাল আমার অচৈতন্য হয় নাই, গোপাল মনে হয়নি জগতে আর নেই। ছি মা, অমন কথা বলতেন। ও তুমি বুঝি গোপালের মা? শোনো মা, তোমার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। শোনো মা, আমিও একজন বৈদ্যের ছেলে, আমিও ওই গোপালের অসুস্থতার কথা শুনে আমি আসছি ছুটতে ছুটতে। শোনো মা, আমি কথা দিচ্ছি, আমি তোমার ছেলের মতো, সত্যি তো ছেলে, কিন্তু কায়দা করে বলছি মা, আমি তোমার ছেলের মতো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তোমার গোপালকে বাঁচিয়ে দেব দেব দেব। এবার যেই বলেছে গোপালকে বাঁচিয়ে দেবো, মায়ের যেন হতাশ করে বাতাস ফিরেছে। ছেলেটার হাতটা ধরে বলছে, হ্যাঁ রে বাবা, বল না কি করে আমার গোপালকে বাঁচাবি, বল না বল না। শোনো মা, তুমি চিন্তা করো না, তবে আমি যেমন বলবো তেমনটা কিন্তু করতে হবে। গোপাল কি করেছে, ওই বৈদ্যরূপী গোপাল ছুটতে ছুটতে মায়ের হাতটা ধরে উপস্থিত হয়েছে নন্দালয়ের মাথায়। দেখছে একটা গোপাল অচৈতন্য হয়ে শয়ন করে আছে, আর আরেকটা গোপাল সেই গোপালের হাতটা ধরে এই যে নারীটা পরীক্ষা করছে। কতকাল লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, ওই দেখো দেখো, বলে তারে নারীকে দেখে, তারে নারীকে দেখে, তারে নারীকে দেখে, তারে নারীকে দেখে। এবারে তারে নারী যারে নারী সেই দেখে, তার নারীকে দেখে, যারে নারী সেই দেখে, কার নারীকে দেখে। বলছে যার নারী সে দেখে, যে রুগী সে ডাক্তার, যে রুগী সেই ডাক্তার সেজে এসেছে। বাবা কিছু উপায় পেলে, মা শোনো মা, তোমার ছেলের রোগ অত্যন্ত বেড়ে গেছে, তবে হ্যাঁ অসাধ্য কিছু নয়। শোনো মা, তুমি গোপালকে যদি বাঁচাতে চাও, এই মুহূর্তে একটা মাটির কলসি নিয়ে এসো। সব ব্রজবাসীরা অবাক হয়ে গেছে, কি এই ছেলেটা বলে কি? হ্যাঁ নতুন মাটির কলসি, অসুস্থ বাড়িতে যদি কেউ থাকে আনতে আছে? মায়েরা নিয়ম আছে না আমাদের, বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে নতুন মাটির কলসি আনতে নেই। হ্যাঁ আগের দিন সব নিয়ম। হ্যাঁ কেন? মাটির কলসি কোথায় লাগে? সেই শ্মশান ঘাটে কাজে লাগে। ওই জন্য বাড়িতে অসুস্থ থাকলে নতুন মাটির কলসি বাড়িতে আনতে নেই। আরে বাবা, আমার গোপাল মরণাপন্ন, আর তুই বলছিস মাটির কলসি? মা ওইটা না হলে তোমার গোপাল বাঁচবে না। বেশ তাই হোক। মা যশোমতী একটা নতুন মাটির কলসি বৈদ্যরাজের সামনে এনে হাজির করে দিয়েছে। বৈদ্যরাজ কি করলেন, ওই মাটির কলসির গায়ে রাধা নাম অঙ্কিত করলেন। রাধা নাম অঙ্কিত করে ওই মাটির কলসিতে শত ছিদ্র বানিয়ে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে কলসির গায়ে, বুঝতে পেরেছেন তো? এবার ছিদ্র কলসিটা নিয়ে বৈদ্যরাজ বাড়িয়ে দিয়েছে। এই যে ওমা, এই যে কলসিটা দিচ্ছি, এই ব্রজবাসীরা যারা যারা এখানে উপস্থিত হয়েছে সবার কাছে যাও, বলো যে রমণী সতী সেই রমণী এই কলসিতে করে যমুনার থেকে এক কলসি জলে নেবে। সে কি বাবা, এই ছিদ্র কলসি জল আনবে কি করে? মা যে সে তো পারবে না, যে রমণী পতিব্রতা, রমণী পতিব্রতা কৃষ্ণ নামে আছে দীক্ষিতা, রমণী পতিব্রতা কৃষ্ণ নামে আছে দীক্ষিতা, রমণী পতিব্রতা কৃষ্ণ নামে আছে দীক্ষিতা, রমণী পতিব্রতা কৃষ্ণ নামে আছে দীক্ষিতা। পতি রূপে জগতের পতি, আরে পতি রূপে জগতের পতি, পতি রূপে জগতের পতি, আর পতি রূপে
রূপতি পতিব্রতা হওয়া চাই, পতিব্রতা হওয়া চাই, সতী নারী হওয়া চাই, সতী নারী হওয়া চাই, কলসিতে জল আনতে গেলে পতিব্রতা হওয়া চাই, কলসিতে জল আনতে গেলে পতিব্রতা হওয়া চাই। কি আনবে? বলে যে রমণী পতিব্রতা কৃষ্ণ নামে আছে দীক্ষিতা, পতিরূপে জগতের পতি সতী রমণী, সেই এই কলসিতে জল আনবে, অন্য কেউ আনতে পারবে না। ব্রজবাসীরা সবাই পিছিয়ে গিয়েছে, মা আমরাও কলসিতে ধরবো না। কেন? বলা তো যায় না, যদি না জল আনতে পারি বৃন্দাবনবাসী সবাই বলবে ওই মেয়েটা অসতী, আমাদের দিকে আঙুল তুলবে, আমরাও কলসিতে ধরবো না। যার দিকে যায় সে ফিরে চলে যায়, সবাই ফিরে চলে যাচ্ছে। হরি বল। সবাই যখন ফিরে যাচ্ছে, মা যশোমতী বললেন, ওরে বাবা, কেউ তো জল আনতে যাচ্ছে না, ওরে কলসিটা তুই আমার কাছে দে, আমি যাবো জল আনতে। মা যশোমতী মনে যখন এই কথা বলছে, এমন সময় ললিতা এসে দাঁড়িয়েছে। মা অবৈধ ছেলে, দাও দাও কলসি আমার হাতে, দাও কলসি আমার হাতে, দাও 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 কলসি আমার হাতে, দাও কলসি আমার হাতে, জল আনবো এই মুহূর্তে, দাও কলসি আমার হাতে। জল আনবো এই মুহূর্তে, দাও কলসি আমার হাতে। এই যে আস্তে আস্তে আস্তে, এই দেখুন আমার দিকে তাকান, জটিলা বুড়ি কি করেছে, তাড়াতাড়ি করে কলসিটা, জটিলা বুড়ি কলসিটা কক্ষে করে নিয়েছে। বুড়ি হয়ে গেছে তো, লাঠি ঠুকে ঠুকে হাঁটে। ললিতা মনে, আহা, কুটিলা মনে মনে ভাবছে, মা যদি জল নিয়ে আসে তাহলে জল তো আনতে পারবে, মা সতী। ব্রজবাসী সবাই বলবে জটিলা বুড়ি সতী। আচ্ছা, জটিলা বুড়ি যদি সতী হয়, আমার নামে তো কেউ কিছু বলবে না। তাহলে আমি এক কাজ করি, মায়ের কাছ থেকে কলসিটা আমাকে বাগিয়ে নিতে হবে। ও মা, কি হয়েছে রে, পিছনে ডাকছিস কেন? উফ, পিছনে ডাকলে হয়? শোনো না, তুমি বুড়ি হয়ে গেছো, বয়স তোমার হয়েছে, বয়স যত বেড়েছে সতীদের তেজ তত কমেছে। শোনো মা, হ্যাঁ, কলসিটা তুমি আমার কাছে দাও, আমি এক্ষুনি জল এনে দেবো, তোমাকে যেতে হবে না অত কষ্ট করে। আমি কেন জল আনি না? সেটা তো বলে আমি দেবো না। হ্যাঁ, তুই খাওয়াইনি আমি। দেখো, জটিলা বলে আমি যাবো, কুটিলা বলে আমি যাবো। ও হ্যাঁ, এই যখন কলসি দিতে চাইবে না, কুটিলা মনে মনে ভাবতে, দিতে যখন চাইছে না, কেন নিতে হবে? কি করেছে, ওই কলসিটা গিয়ে না একটা কানা ধরেছে। দাও আমার হাতে। আমি তোমার সামান্য মেয়ে থাকতে হ্যাঁ। তুমি জানাতে যাবে? জটিলা বলে আমি যাবো, কুটিলা বলে না, আমি যাবো। দুইজনে মিলে এবার কলসি ধরে টানাটানি করে শুরু করে দিয়েছে। মানে বৃন্দাবনের ব্রজ মাঝে দুজনের মধ্যে টানাটানি, একে জটিলা আর কুটিলার টানাটানি, আর ওদিকে মা যশোমতী গোপালের প্রাণ নিয়ে টানাটানি। অবশেষে ললিতা বলল, শোনো মাসিমা, তোমরা ঝগড়া ঝাঁটি করো না, শোনো, কুটিলা দিদি তুমি জল আনতে যাচ্ছ, একটু থামো, তোমার মা যে জল আনতে যাচ্ছে যাক, তোমার মা যখন জল নিয়ে আসবে অর্ধেক পথ থেকে তুমি কলসিটা নিয়ে নেবে, তাহলে অর্ধেক পথ তোমার আনা হলো, আর অর্ধেক পথ তোমার মা, সতীত্বের গৌরবটা দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। কুটিলা ভাবলো, সত্যি তো ঠিক কথা বলেছে। কুটিলা কি করেছে, মাঝ পথে দাঁড়িয়ে আছে, আস্তে 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 আস্তে, খুব মন দিয়ে। কুটিলা মন্দির, আহা, মাঝ পথে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কখন মানুষ এখনো আসে। হঠাৎ দেখছে, হ্যাঁ ওই তো আসছে, আহা, মনটা আনন্দ ভরে গেছে, ওই তো মা আসছে। মা এদিকে হয়েছে কি, জটিলা বুড়ি সবে মাত্র কলসি ডুবাইয়ে কক্ষে তো তুলিল, দুবাইয়ে কক্ষে তুলিল, একই লীলা রে, লীলার বলি খারি যাইয়ে
বাড়ি যাই। এই যে জটিলা বুড়ি আমার দিকে দেখুন, জটিলা বুড়ি আস্তে আস্তে কলসিটা নিয়ে ওই যমুনার জলে ডুবিয়ে যেই তুলেছে, মা গো, কত সুন্দর কাপড় পরে কি হলো? জামাই বাড়ি দেখেছিলাম কত দামি তাদের শাড়ি গেল তো সব নিয়ে যায়। হলো কি, ওই যে সাদা করে দিয়েছে না কলসির ছিদ্র, সব জল পড়ে গেছে। কি সব বোনা, লোকে কি বলবে আমার? লোকে কি বলবে? ওই যে রাস্তা পাশে তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, কি সর্বনাশ কি যে করবে। আবার ডুবিয়ে আবার তুলেছি, কিন্তু এবারও একই ঘটনা, ওই ছিদ্রপথ দিয়ে সব জল পড়ে গেছে। মনটা খারাপ করে আসছে। আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন, না কে? কুটিলা। কুটিলা দেখছো ওই মা আসছে, মনটা কিরকম খারাপ খারাপ লাগছে। ঠিক আছে আসুক কাছে, আমি অর্ধেকটা জল নিয়ে যাবো। হরি বল। ও মা যখন এসে দাঁড়িয়েছে, মনটা খারাপ করে একেবারে উঁচু হয়ে দেখছে, বলে হ্যাঁ গো মা, তেজ দেখিয়ে তো জল আনতে গেলে, জল কই? এবার জটিলা বুড়ি বলছে, এই দেখ, যাওয়ার সময় যদি কেউ পিছনে ডাকে, সে যাত্রা কোনোদিন শুভ হয়? হ্যাঁ, আমি তোমাকে বললাম তো, তুমি তোমার সতীর্থ তেজ কমে গেছে। আমি তোমার সমর্থন মেয়ে, দাও আমার কাছে। কি বললি? আমার কাছে কলসি দাও। না আমি দেবো না, দাও, আমার কাছে দিতে হবে। যেখান থেকে আমি নিয়ে এসেছি সেখানে দিয়ে হবে। মানে বুড়ি হয়েছে কিন্তু তেজ কমেনি, বলে যেখান থেকে দিয়ে এসেছি সেখানে দিয়ে আসবো। বলছি আমার কাছে দাও। বইদের সামনে ওই ঝিপ করে কলসিটা বসিয়ে দিয়েছে। হ্যালো, হাড় হাওয়াতে মুখ পড়া মিশে, কলসিতে যদি এতগুলো ছিলা হয়, ও কলসিতে জল আসে? কুটিলা বলছে, মা তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়ে, আমি ছেঁকে নিতে জল আনতে পারি। সেদিকে জল আনতে পারি, সেদিকে জল আনতে পারি। দাও কলসি আমার হাতে, সেদিকে জল আনতে পারি। আমি এমন সতী নারী, ছেঁকে নিতে জল আনতে পারি। আমি এমন সত্যি নারী আনতে পারি। আমি এমন সতী, ছেঁক নিতে পর্যন্ত জল নিয়ে আসে। হ্যাঁ, তো কলসিতে কোন ছাড়? তোমা কুটিলা অহংকার ভরে কলসি ধরে, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি। হরি ভাবে মনে দেখিব কেমনে, কুটিলায় আনিবে বাড়ি, কুটিলায় আনিবে বাড়ি। ভগবান মনে মনে ভাবছে, কুটিলা অহংকার করে তুমি কলসি নিয়েছো, আমিও দেখবো তুমি কি করে জল আনতে পারো। হে ভক্ত মন্ডলী, যার কৃপা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তার কৃপা ছাড়া কি আমরা কোনো কাজ করতে পারি? এই যে আমরা, এই আপনারা উপস্থিত হয়েছেন হরিবাসরে, হরিনাম শুনতে, কেউ বলতে পারবো আমি নিজের ইচ্ছা হয়েছে তাই এসেছি? না, বলতে পারবো না। এই যে আমরা হরিবাসরে গান গাইছি, কেউ বলতে পারবো যে আমার ইচ্ছা হয়েছে তাই এসেছি? না, ভগবানের কৃপা করে আনিয়েছেন। এই যে তিনি দাঁড় করিয়ে রেখেছেন, এই দাঁড়ানোর শক্তি আমার নেই যদি না ভগবান দাঁড় করিয়ে রাখেন। আমার বলার শক্তি নেই যে আমি বলতে পারি, ভগবান না বলালে তো হয় না, তিনি বলিয়ে নিচ্ছেন তাই বলতে পারছি। আহা, হরি বল। হরি বল। তাই আজকে কুটিলা অহংকার ভরে কলসি ধরে, অন্তরে জানতে পারলেন ভগবান, হরিভাবে মনে দেখিব কেমনে কুটিলা নিবে বাড়ি। কুটিলা কি বললো? উপস্থিত হলো যমুনার ঘাটে। যমুনার ঘাটে গিয়ে ওই কলসি ঘাটে ডুবিয়ে এবার কক্ষে তুলেছে। আর যখনই কক্ষে তুললো, ওই ছিদ্রপথ থেকে সব বাড়িগুলো পড়ে গেল। দেখো 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 দেখো, সব পড়ে গেল বাড়ি। কুটিলা মনে মনে ভাবে, আমি কি নিয়ে যাব? আর যদি বা যাই, এই ব্রজবাসীরা কি বলবে? হ্যাঁ বাবা, কুটিলা কি করেছে? ওই শূন্য কলসি নিয়ে ওই বৃন্দাবনের নন্দালয়ে এসে হাজির হয়েছে। আর ব্রজবাসী তারা ওই কুটিলার ভাবটা দেখে হো হো করে হেসে উঠল। আর জটিলা কুটিলার ওই অহংকারের মাথাটা নিচে হয়েছে। হয়ে গেল। তাহলে এখান থেকে আপনারা শিখে যান,
যদি অহংকার করে ভগবানের জন্য কোনো কাজ করতে যান, ভগবান সেই কর্ম গ্রহণ করেন না। হরি বল, হরি বল। এবার মা যশোমতী ভাবছে, বাবা তবে কি আমার গোপালের জন্য সতী রমণী খোঁজা পাওয়া যাবে না? মা তুমি চিন্তা করো না, আমি শুধু বৈদ্য নয়, আমি গণৎকার, গণাপড়াও জানি। আমি গণাপড়া করে বলে দেব এই বৃন্দাবনের মাঝখানে কি সতী নারী আছে। কি আপনারা সবাই থাকবেন তো? আমি যা যা বলবো বলতে পারবেন? বেশ, এতকে বলিয়া হরি ভূমি তলে পাতে খড়ি, এতকে বলিয়া হরি ভূমি তলে পাতে খড়ি, উলুধ্বনি নিদাই গৌরে হরি হরি বল। এতকে বলিয়া হরি ভূমি তলে পাতে খড়ি, গণনা করিব বলি, আর গণনা করিব বলি, গণনা করিব বলি, আর গণনা করিব বলি। এই যে গণনা যেখান থেকে উৎপত্তি সেখানে নিষ্পত্তি। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, একেবারে আর বেশিক্ষণ নয়, খুব সংক্ষেপে হয়ে এসেছে সময়, তাই একটু খুব মন দিয়ে শুনবেন। গণনার ফলাফলটা আমরা দেখব। এই যে গণনার যেখান থেকে উৎপত্তি সেখানেই নিষ্পত্তি। সর্বপ্রথম মা যশোমতী তুমি একটা ফলের নাম বলো। ফল। মা যশোমতী মনে মনে ভাবছে মৃত্যুর দেবতা হলো শিব ঠাকুর, আর ওই শিব ঠাকুর যে ফলে সন্তুষ্ট হয় সেটা হলো বেল ফল, বেল। আর ওই বেল ফলের আরেক নাম হলো শ্রীফল। শ্রী, ভালো করে মনে রাখবে, শ্রীফল মানে বেল ফল। বলে বাবা সুন্দর ফল যদি জগতে হয় এ হলো শ্রীফল। বাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার নন্দ মহারাজের কাছে। মহারাজ আপনি একটা সুন্দর ফুলের নাম বলুন। নন্দ মহারাজ বলছেন বাবা যদি ভালো ফুল থাকতে হয় মল্লিকা ফুল। উত্তরগুলো মনে রাখবেন। আচ্ছা তৃতীয় প্রশ্ন আমার ওই কুটিলা দিদির কাছে। কি প্রশ্ন? আচ্ছা আপনি ভালো একটা ফুলের নাম বলুন। ওমা যার যেমন মন। কি গো কুটিলা বলছে ভালো ফুল যদি থাকতে হয় তিল ফুল। বাবা এত বড় বড় ফুল, এত বড় ফুল রয়েছে ও বলেছে তিল ফুল। ঠিক আছে তাই হোক তিল ফুল। আচ্ছা চতুর্থ প্রশ্ন আমার ওই যে জটিলা বুড়ির কাছে। আচ্ছা বুড়িমা আপনি একটা রাজার নাম বলুন। জটিলা বুড়ি বাবা বলছে বাবা শুনেছি লঙ্কায় একজন রাজা ছিল, তার নাম হলো রাবণ রাজা। তাহলে লিখে নিলাম রাবণ রাজা। এবার শেষ প্রশ্ন মা যশোমতীর কাছে। মা আপনি একটা লঙ্কার জাতের নাম বলুন। বলে বাবা লঙ্কার জাতের নাম হলো ধানি লঙ্কা। মল্লিকা ফুলের ম, তিল ফুলের তি, কি হলো শ্রীমতী। শ্রীমতী। রাবণ রাজার রা, আর ধানি লঙ্কার ধা, কি হলো শ্রীমতী। রাধা নামে সতী সেই এই ব্রজ মাঝে, রাধা নামে সতী নেই এই ব্রজ মাঝে, রাধা নামে সতী রাধা নামে সতী সেই এই ব্রজ মাঝে, রাধা নামে সতী নেই এই ব্রজ মাঝে, আর যে কটাই আসিয়াছে সবে কটাই বাজে, আর যে কথায় আসিয়াছে সবে কথা বাজে, আরে যে কটাই আসিয়াছে সবে কটা বাজে, আর যে কথায় আসিয়াছে সবে কথা বাজে, বলে রাধা নামে সতী সেই, রাধা নামে সতী সেই এই বৃন্দাবন মাঝে, রাধা নামে সতী সেই, এই বৃন্দাবন মাঝে, রাধা নামে সতী সেই, রাধা নামে সতী সেই এই বৃন্দাবন মাঝে, আর যে কটা আসিয়াছে সব কটা বাজে। জটিলা বুড়ি বলে বললো ইস চির কলঙ্কিনী বলে যে জগতে ঘোষিতা সে নাম কি সতী। ও মা মজা দেখতে এখানে বসে আছি, কখন চলে যেতাম। দেখি সতী রমণী সে নাকি জল আনলো, দেখি কি হয়। হরি বল, হরি বল, হরি বল। রাধা রানীর সখী ললিতা বিশাখা চম্পক লতিকা ছুটতে ছুটতে চলেছে রাধে, সবাই মিলে চলেছে বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বিলাসিনী রাধে, অষ্টসখীর শিরোমণি জয়
অষ্ট সখীর শিরোমণি রাধে, ও অষ্ট সখী শিরোমণি রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় 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 রাধে রাধে এসেছে রাধারানীর কাছে। চল সখী, তোকে যেতে হবে। কোথায়? ওই যে গোবিন্দ, তিনি যে অচৈতন্য হয়ে পড়ে আছে। সখী তুই চল, ওই শতছিদ্র যুক্ত কলসিতে এক কলসি যদি জল আনতে পারিস আমাদের প্রাণবোধ হওয়া বাঁচবে। রাধারানী বলতে, সখী রে, আমি কি পারবো আমার গোবিন্দের জন্য জল আনতে? কত প্রজন্মরা এলো চলে গেল, তারা পারলো না, আমি কি পারবো? চল সখী, তুই পারবি, গণনায় তোর নাম উঠেছে যেহেতু। রাধারানী, রাধারানী আমার ধীরে ধীরে আসে দাঁড়িয়েছেন ওই বৈদ্যরাজের কাছে। বৈদ্যরাজ বলছে, রাধে তুমি চিন্তা করো না, তুমি যার স্মরণ করো, তোমার আরাধ্য দেবতাকে স্মরণ করে তুমি জল আনতে চলে যাও, তার কৃপায় তুমি জল আনতে পারবে। রাধারানী আমার ওই কলসিটা পক্ষে নিয়ে চলেছে। হে রাধা রমন মদন মোহন কোথায় আছো দেখো দাও। হে রাধার মদন কোথায় আছো দেখা দাও। হে রাধা রমন মদন মোহন কোথায় আছো দেখা দাও, দেখা দাও। তুমি রাখো রাধার মন, ওহি রাধার প্রাণ। রাধো রাধার মান, ওহে রাধার প্রাণ। রাধানাথ রসবি হরে, রাধানাথ রসবি হরে। রাখো রাধার মান, ওহে রাধার প্রাণ। রাখো রাধার মান, ওহে রাধার প্রাণ। রাধানাথ রাসবিহারী, রাধানাথ রাসবিহারী। রাধার মনে একবার দেখা দাও হে, রমণে একবার দেখা দাও হে। তুমি করিলে কৃপা করতে পারো। রাধার মনে একবার দেখা দাও হে, করিলে কৃপা করতে পারো। তুমি ভক্তা বিনয় নাম ধরেছ। রাধা রমণ একবার দেখা দাও হে। নামে ধরেছ। রাধা রমণ একবার দেখা দাও হে। রাধা রমণ একবার দেখা দাও হে। রাধারানী এবার ওই যমুনার তীরে এসে যমুনার জলে নেমে যমুনাকে প্রণাম করে ওই কলসিখানি ডুবিয়ে যখনই কক্ষে তুলেছে, আহা দেখছে কি ওই প্রত্যেকটা চিত্রপথে ভগবান কৃষ্ণ শ্রীমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। অভয় দিয়ে বলছে, রাধে তোমার প্রত্যেকটা কলসির চিত্রপথে আমি বসে রইলাম, তুমি নিভৃতে জল নিয়ে যাও, নির্ভয় জল নিয়ে যাও। রাধারানী কি করলেন? ওই কলসি খানি নিয়ে উপস্থিত হলেন নন্দালয়ের মাঝখানে। নন্দালয়ে গিয়ে দেখে অবাক হয়ে গেছে, কি সবাই ধন্য ধন্য করে উঠল, ধন্য ধন্য বলি রাধে, ধন্য তোমার কাম, ধন্য তোমার নাম। চির কলঙ্কিনী ছিলে পেলে সতীর পাশে স্থান। চিরকলঙ্কিনী ছিলে তুমি, পেলে সতীর পাশে স্থান।
ধন্য ধন্য রাধে ধন্য তোমার নাম, ধন্য 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 রাধে ধন্য তোমার নাম। চির কলঙ্কিনী ছিলে পেলে সতীর পাশে থাম, কলঙ্কিনী ছিলে পেলে সতীর পাশে স্থান, কলঙ্কিনী ছিলে পেলে সতীর পাশে থাম। মা সেই জল নিয়ে গোবিন্দের দিল মস্তকেতে, দিল মস্তকেতে, উচ্চ ঈশ্বরে রাধা নামে শোনালো কর্ণেতে, সেই ঈশ্বরে রাধা নাম শোনালো কর্ণেতে। সেই জলে গোবিন্দের মাথায় তুলে দিলেন আর উচ্চ ঈশ্বরে রাধা নাম শোনাতে লাগলেন। আর গোবিন্দ ধীরে ধীরে চোখ নয়নটা মেলে তাকিয়েছে। আর যখন নয়নটা মেলে তাকিয়েছে, আমার মা যশোমতী তাড়াতাড়ি করে আমার গোপালকে গিয়ে চলে চলে গিয়েছে। গোপাল, গোপাল, আরে আমার রাধারানীর সত্যি সত্যি রমণী, আজকে রাধারানীর কৃপায়, সত্যি রমণীর কৃপায় আজকে তোকে আমি কোলে পেলাম। গোপাল আয়, তুই আমার কোলে আয় গোপাল। মায়েরা, এই যে এই মিলনের দৃশ্যটা দর্শন করে আমরা সবাই ঘরে ফিরে যাব। সবাই মিলে দর্শন করুন। আমার গোপালকে কোলে নিয়েছেন আমার মা যশোমতী, মায়ের কোলে বসেছে গোপাল, আর রাধারানী পাশে দাঁড়িয়ে দেখছে। বিনোদিনী রাধারানীর ভাব দর্শন করে মা যশোমতী বললেন, গোপাল, আহা রাধে, তোর কৃপায় তো আমার গোবিন্দকে কাছে পেলাম, আমার গোপালকে কোলে পেলাম। আয়, তুই আমার কোলে আয়। এক কোলে গোপালকে নিয়েছে, আরেক কোলে রাধারানীকে নিয়েছে, দুই কোলে দুজনে বসেছে। কালান্তরে ওই বৃন্দাবনে একটু যুগল রূপের আবির্ভূত হলো। আর সমস্ত ভক্তবৃন্দ আনন্দিত মনে হরিধ্বনি দিতে লাগলেন, নিতাই গৌরে হরি হরি বল। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আজাদ বদনে সবে মিলে বলুন হরি হরি, বদনে সবাই মিলে বলুন হরি হরি, আজাদ বদনে সবে মিলে বলুন হরি হরি, চার বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল।